অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন আগ্রহের কেন্দ্রে থাকা সংবিধান সংস্কার কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টার কাছে তাদের সংস্কারের সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দিয়েছেন। ৭২ সংবিধানের চার মূলনীতির পরিবর্তে তাদের প্রস্তাবনায় ৫টি মূলনীতির কথা এসেছে, যেখানে আছে ৭২ সংবিধান থেকে কেবলমাত্র গণতন্ত্র, তার বাইরে তারা চাইছেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এ চারটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে। পাশাপাশি তাদের প্রস্তাব হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, অর্থাৎ সংসদ হবে নিম্ন এবং উচ্চ কক্ষ নিয়ে। ক্ষমতার ভারসাম্যের জন্য তাদের কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার কথা বলেছেন তারা। সদস্য থাকবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দল এবং অন্যান্য দলের একজন প্রতিনিধি। এসব প্রতিবেদন পেশ করার সময় কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটেরও সুপারিশ করছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর। অধ্যাপক আলী রিয়াজ আরও বলেন, মহান আদর্শ এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের ৫টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। আমরা সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। আমরা মনে করেছি যে গত ১৬ বছর যাবৎ বাংলাদেশ যে একনায়কতান্ত্রিক স্বৈরতন্ত্রের মোকাবেলা করেছে, তার একটা অন্য জিনিস হচ্ছে ক্ষমতার কোনো প্রাতিষ্ঠানিক ভারসাম্য ছিল না। সেই কারণে আমরা যাতে কোনো একক ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীভূত হতে না পারে, সেই জন্য রাষ্ট্রের ৩টি অঙ্গ এবং নির্বাহী বিভাগের 2টি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি।